খুলনা বাগেরহাট মহাসড়কের নোয়াপাড়া এলাকায় গত সেপ্টেম্বরে ইজি বাইক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ইজি বাইকের চালকসহ ৫ জন নিহত হন। মুহূর্তেই শেষ হয়ে যায় ৫টি পরিবারের স্বপ্ন। মহাসড়কে অবৈধ যানবাহন চলাচলে এমন মৃত্যুর খবর প্রায়ই শোনা যায়। বিআরটি এর তথ্য বলছে, গত এক বছরে খুলনা অঞ্চলে ৬৪৭টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৫৯০ জন, আহত হয়েছেন আরও ৬ শতাধিক। এসব দুর্ঘটনার মূল কারণ হিসেবে উঠে এসেছে আঞ্চলিক ও জাতীয় মহাসড়কে নসিমন করিমন ইঞ্জিনচালিত ভ্যান, মাহেন্দ্রা থ্রি হুইলার সহ উচ্চ আদালত থেকে নিষিদ্ধ যানবাহনের অবাধ চলাচল। ভারী যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে এমন অবৈধ যানের চলাচল সব থেকে বেশি ব্যস্ততম খুলনা সাতক্ষীরা মহাসড়কে। স্থানীয় সূত্র বলছে, প্রতিদিন গড়ে ২,০০০-এর বেশি এমন যান চলাচল করে এই সড়ক দিয়ে। বিকল্প সড়ক না থাকায় বাধ্য হয়ে এই পথে যান চালানোর দায়সারা দাবি ছোট যান চালকদের। বিআরটিএ ও হাইওয়ে পুলিশের কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার কথা বলছেন যাত্রীসহ সংশ্লিষ্টরা। রোডে তো ঠিক হয় না, আমরা বিপদে পড়ে চালাচ্ছি। বিকল্পে তো কোনো রাস্তা নাই, শুধু এই জন্য আমাকে এই রাস্তায় চালাতে হয়। আলাদা লেন হলে তো আমাদের জন্য সব থেকে ভালো হয়। অবৈধ যানবাহনগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, দক্ষতার ভিত্তিতে ড্রাইভিং লাইসেন্স তুলে দিতে হবে। স্ব দায়িত্ব যদি পালন করত বিআরটিএ এবং হাইওয়ে পুলিশ, তাহলে এই দুর্ঘটনা প্রবণতা কিন্তু কমতো। শুধু খুলনা সাতক্ষীরা মহাসড়ক নয়, একই চিত্র খুলনা মোংলা, খুলনা বাগেরহাট, ঝিনাইদহ যশোর, যশোর খুলনা সহ খুলনার সবগুলো আঞ্চলিক ও জাতীয় মহাসড়কে বেশ কয়েকদিন 1 জন 2 জন 3 জন করে মারা যাচ্ছে। এগুলা নিয়ম কানুন কিছুই জানে না। বাইক না চালাইতে দিলে আমরা খাবো কি করে? আমাদের তো কোনো কর্ম ব্যবস্থা নাই। সিগন্যাল বোঝে না, খুব পারাপারি করে গাড়ি চালাই। এই সড়কে আমাদের চলাচল খুব টাফ হয়ে যাচ্ছে। হাইওয়ে পুলিশ ও বিআরটিএর অভিযানেও থামছে না এসব যান চলাচল। হাইওয়েতে যাতে বৈধ থ্রি হুইলার চলাচল করতে না পারে সে বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। যেটা আগে ছিল এটা চলমান থাকবে এবং এটা জোরদার করা হবে। সাধারণ মানুষের কাছ থেকেও সেরকম সাড়া পাই না। সচেতন নাগরিকবৃন্দ এই সকল অবৈধ যানবাহন ছাড়া মহাসড়কে চলাচল করেন, আমরা তাদের কাছ থেকেও সেরকম রেসপন্স পাইনি। তো আমরা চেষ্টা করছি এই সচেতনতা বৃদ্ধির জন্য। সড়ক বিভাগের তথ্য মতে খুলনা বিভাগে 19টি জাতীয় ও 18টি আঞ্চলিক মহাসড়ক রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।